আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোরআন কি বলেছে সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন এবং এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পর্দার আড়ালে মায়েরা বোনেরা, আপনারা যারা শুনছেন আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখায় দেন, বাবা হু ইজ ইউর সুপার হিরো, হু ইজ ইউর মডেল? তুমি কি জানো তোমার মডেল কে, তোমার সুপার হিরো কে, তোমার প্রিয় নবী কে? বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবেন। বাচ্চাদেরকে এখন থেকে বিষ্ণু ইসা ইসলামের ফ্যান বানায় দিতে হবে, আল্লাহর হাবিবের ফলোয়ার বানায় দিতে হবে, যাতে করে পাহাড় সম কোনো বাধা বিপত্তি আসলেও বিশ্বনবীর ভালোবাসার ব্যাপারে আমাদের প্রজন্ম এক বিন্দুও ছাড় দেয় না। চিল্লা এখন ঠিক কিনা? আমরা এই আল্লাহর কিতাব কালামুল্লাহ মাজিদের আলোকে জানবো যে কালামুল্লাহ মাজিদ কিভাবে আমাদের এই মডেল, আমাদের প্রিয় নবীর পরিচয় দিয়েছে। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি আমাদেরকে আমাদের প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরো, দেখবেন কোরআন একের পর এক সহজভাবে আমার প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে। দেখুন কোরআন কিভাবে বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে। যদি জিজ্ঞেস করি, কোরআন আমার নবীর পরিচয় দাও, কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি? রাসূলুল্লাহ। সবাই বলেন তিনি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন প্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন, কোরআন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রথম গুণ তিনি হলেন রাসূলুল্লাহ। তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্প কোমল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআন বিশ্বনবীর প্রথম পরিচয় দিল তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। তিনি কি? আল্লাহর রাসূল, আল্লাহর বাণীবাহক, আল্লাহর বার্তাবাহক, আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজ, আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন, ঠিক কিনা? এবং কোরআন এটাও জানান দিল যে এর চেয়ে বড় দামি টাইটেল পৃথিবীতে নাই। আছে? রাসূলুল্লাহর চেয়ে বড় টাইটেল আছে? আপনি চেয়ারম্যান বলেন, এমপি বলেন, বড় বিজনেস ম্যাগনেট বলেন, সিআইপি বলেন, ভিআইপি বলেন, এটা কি রাসূলুল্লাহর চেয়ে বড় টাইটেল? সবচেয়ে বড় টাইটেল রাসূলুল্লাহ। এর কারণ কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না। আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসূল বানাইতে চাই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? আমরা সবাই ভোট দিলে হবে না? আচ্ছা, জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম, জিনেরাও দিল, ফেরেশতারাও যদি ভোট দেয়, সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম, তুমি রাসূল, ভোট দিলাম, হবে? কারণ রাসূল কখনো ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। সিলেক্ট করেন কে? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহই ভালো জানেন কাকে তিনি রাসূল বানাবেন। তাই আল্লাহর রাসূল এটা হচ্ছে আমার নবীর এক নাম্বার টাইটেল। সুবহানাল্লাহ পড়েন। তবে তিনি নিজেকে রাসূল বলার আগে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন, আউট অফ হাম্বলনেস। কি বিনয়! বিনয় কাকে বলে শিখে নেন। আমাদের মধ্যে এখন বিনয়ের বড্ড অভাব। রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, সামাজিক ব্যক্তিবর্গ বলেন, প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন, সুশীল সমাজের কথা বলেন, কিংবা আলেম সমাজের কথা বলেন, আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব। কেউ কাউরে শ্রদ্ধা করি না, মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা এটা নাই। একে অপরের গালাগালি, তুই ভারতপন্থী, তুই ভারতের দালাল। এখন ও গালি দেয়, তাইলে তুই পাকিস্তানপন্থী, তুই পাকিস্তানের দালাল। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাইলে বাংলাদেশপন্থী আর বাংলাদেশের দালাল কে? আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল। আমরা সবাই বাংলাদেশপন্থী, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যতদিন থাকবো এর হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই। সবার আগে বাংলাদেশ, সবার আগে কি? আমার বাংলাদেশ। তো এজন্য এই মিউচুয়াল রেসপেক্টটা নাই, শ্রদ্ধাবোধ নাই। আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই। প্রিয় ভাইয়েরা, আসুন দেশের স্বার্থে, দশের স্বার্থে আমরা বিনয়ী হই, আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি। সবাই আমার মতেরই হইতে হবে, সবাই আমার দলেরই হইতে হবে, এটা কোনো কথা না। বৈচিত্র্য থাকবে,
বৈচিত্র্যের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে, ঠিক কিনা? আমাদেরকে প্রচন্ড একটা সিন্ডিকেট গড়তে হবে, ঐক্যের সিন্ডিকেট, চিল্লায় বলেন ঠিক কিনা? যাতে করে কোনো পরাশক্তি এই ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে। এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে, বিনয় থাকে। আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন! আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, এতটা বিনয়ী হয়ে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক। আল্লাহ, আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নই, আমি গোলামের ঘরের গোলাম। আমি শুধু গোলাম না, আমি গোলামের ঘরের গোলাম, আমি বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিবও আপনার গোলাম, আমার মা আমিনা আপনার গোলাম, আমার নানাও আপনার গোলাম, ঠিক কিনা? আমরা গোলামের ঘরের গোলাম। যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না। যিনি রাসূলুল্লাহ, যিনি হাবিবুল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল কাউরে দেয় নাই। সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খলিলুল্লাহ। কোন নবীকে? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন খলিলুল্লাহ, আর প্রিয় নবীকে দিয়েছেন হাবিবুল্লাহ। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে। তিনি হাবিবুল্লাহ। এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহর হাবিব নিজেকে এত ছোট করেন, আর আমরা খালি দাপট দেখাই, আমার এলাকা, আমার টাকা, আমার পয়সা, সব আমার, সব আমি খেয়ে ফেলাম। 2 প্লেটের বেশি ভাত খেতে পারে না উনি, সব খেয়ে ফেলাবে, সব লাগবে ওনার। এগুলো কপাল পড়া, ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবের জীবনের 2টা ডাইমেনশন। এক ডাইমেনশনে তিনি আল্লাহর গোলাম, আরেক ডাইমেনশনে তিনি রাসূলুল্লাহ। তিনি কি? এজন্য কোরআন বলল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নন। ওনার আগে দুনিয়ার বুকে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসেছে, আবার চলে গিয়েছে। ওনার আসল পরিচয় হলো উনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন।